আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে নতুন একটা ভিডিওতে। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো গরুর মাংস দিয়ে কাঁঠাল দিয়ে অসাধারণ একটি ট্রেডিশনাল রেসিপি। এটা আমি ফার্স্ট খাই আমার নানির হাতে। তো দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে। নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, গুঁড়ো মরিচ 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, আর নিয়েছে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর লাগছে কাঁঠাল, সেটা সিদ্ধ করে আমি রেখেছিলাম। আর লাগছে গরম মশলা তিনটা করে, দারচিনি, এলাচ, লং, তেজপাতা এগুলো। আর নিয়েছি আধা কেজি গরুর মাংস, সেটাতে দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণের পেঁয়াজ। আর যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো সব দিয়ে দেব। আর হ্যাঁ, যেটা বলছিলাম, কাঁঠালটা প্রথমে উপরের ছালটা, চামড়াটা বা এটা কি বলে, বাকল যেটাই বলে, সেটা ছিলে নিয়ে আমি ভাপ দিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু কাঁচা কচি টাইপের একটা কাঁঠাল হবে। সো জানি না এখন পাবেন কি না। এটা কিন্তু বিভিন্ন সুপার শপেও আমি দেখেছি পাওয়া যায়, আপনারা একটু খোঁজ করলেই পাবেন। এরপরে দিয়ে দিয়েছি আমি সব গরম মশলাগুলো, এরপরে আদা রসুন বাটা আর মশলার যে গুঁড়োগুলো দেখিয়েছিলাম সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। আমি একদম মাখিয়ে বসায় দেয়, যেটাকে বলে আর কি, সেইভাবে বসায় দিচ্ছি। আর লবণটা যার যার স্বাদ অনুযায়ী আমি এখানে 1 চা চামচ দিয়েছি, পরবর্তীতে লাগলে আবার দিয়ে নেব। আর আরেকটা বিষয় হচ্ছে, মাংস সিদ্ধ হওয়ার একটা টিপস বলে দিই। আপনারা যদি 1 চামচ পরিমাণের বা 2 চামচ পরিমাণে 1 কেজি গরুর মাংসে ভিনেগার দিয়ে দেন, তাহলে সেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ হতে সময়টা খুব কম লাগে, খুব নরমভাবেই, মানে একদম সফট হয়ে যায় মাংসটা সিদ্ধ হয়ে। এই তো আমি ভুনে নিচ্ছি, মাংস থেকে পানি উঠেছে, সেটা ভালো করে ভুনে নিয়ে দিয়ে দিয়েছি আলু দিয়ে আমি ভালো করে মাংসটাকে সিদ্ধ করে নেব, প্লাস আলুটাকেও ভালো করে সিদ্ধ করে নেব। আর এটা বলে রাখা ভালো যে এই খাবারটা প্রচুর ট্রেডিশনাল একটা খাবার। অনেকে খায়, অনেকে খায় না। যারা খান না তারা এটার মজা বুঝবেন না, আর যারা খান তারা হয়তো বা আমার ভিডিওটা দেখে জিভে জল আসছে। আমার কাছে ভালোই লাগে, অনেকের কাছে এটা ভালো লাগে না, বাট আমার কাছে ভালোই লাগে। ট্রেডিশনাল খাবার বলতে যেগুলো আছে সবই আমার কাছে ভালো লাগে। আচ্ছা, কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি আমি এটাতে প্রায় 2 কাপ পরিমাণের। আর এটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এটা একটু পরে দিয়েছি। এখন ভালো করে সবগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভুনিয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দেব সেই কাঁঠাল যে ভাপ দিয়ে রেখেছিলাম, সেই কাঁঠালটা। এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা লুক আসছে। অবশ্যই কিন্তু গরুর মাংসটা সিদ্ধ করে নিয়ে তারপরে দেবেন, কারণ এখানে যেহেতু কাঁঠালটা সিদ্ধ করা, আর কাঁঠালটা একটু বড় বড় সাইজ করে কাটা, তো ভালোই লাগে খেতে আমার কাছে। যেহেতু মানে বললামই প্রথমেই ট্রেডিশনাল একটা খাবার। আর ফার্স্ট এটা আমি খাই আমার নানির মার হাতে, মানে আমার বড় মার হাতে আমি প্রথম খাই, এরপরে নানি খাওয়ায়, আর আজকে আমি নিজে রান্না করতেছি আপনাদের জন্য। খুব আফসোস হচ্ছে, যদি খাওয়াতে পারতাম সবাইকে। যাই হোক, ভিডিও তো দিয়েই দিয়েছি, ভিডিও দেখে রান্না করে খেয়ে নেবেন কেমন। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, অনেক দিন পর ভিডিও আপ দিতেছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সব কিছু যেহেতু সিদ্ধ করা, তাই আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, প্রায় আধা ঘন্টার মধ্যে হয়ে গিয়েছে। দেখাবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।